বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার বুলবুলচন্ডীর শান্তিনগর যুব ভারতী ক্লাব প্রাঙ্গণে ৮ লক্ষ টাকা বরাদ্দে একটি কমিউনিটি হল সহ টয়লেট নির্মাণ কাজের সূচনা হয়। পাশাপাশি বুলবুলচন্ডী কচুপুকুর বুথ এলাকায় ৫ লক্ষ টাকা বরাদ্দে স্ল্যাব সহ ড্রেন নির্মাণ কাজের সূচনার ছবি নজরে আসে। দুটি এলাকাতেই নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। আজকে আমাদের হবিবপুর পঞ্চায়েত সমিতি থেকে হবিবপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে বুলবুলচন্ডী অঞ্চলের 225 নম্বর বুথে শান্তিনগর যুব ভারতী ক্লাবে 8 লাখ টাকা ব্যয়ে কমিউনিটি হল অ্যান্ড টয়লেটের শুভ সূচনা করা হলো। আমাদের 200 আবার বুলবুলচন্ডী অঞ্চলের 228 নম্বর বুথে কচুপুকুরে প্রায় 5 লাখ টাকা ব্যয়ে একটা কংক্রিট ড্রেন ও কভারের সূচনা করলাম। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় দুটি রাস্তার কাজের সূচনা হয়। পথশ্রী প্রকল্পে 9 লক্ষ টাকা বরাদ্দে একটি রাস্তার কাজ এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 5 লক্ষ টাকা বরাদ্দে অপর একটি রাস্তা সহ নিকাশি নালার কাজের সূচনার ছবি নজরে আসে। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিমি দাস পাল সহ অন্যান্যরা। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বপ্নের প্রকল্প পথশ্রী এবং রাস্তাশ্রী, সেটার 450 মিটার কাজ হচ্ছে, প্রায় 9 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। তাছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের গান্ধী কলোনিতে একটা রাস্তা হচ্ছে এবং রাস্তার সঙ্গে নিকাশি ব্যবস্থা করেছে, সেটা প্রায় 5 লক্ষ, মোট 14 লক্ষ টাকার কাজ হচ্ছে। এবং এই এলাকার মানুষদের একটা চাহিদা ছিল দীর্ঘদিন, সেই জন্যে আজ সকালে আমি এখানে এসেছি। 13 নম্বর ওয়ার্ড, আমার সঙ্গে কাউন্সিলর আছেন এবং 13 নম্বর ওয়ার্ডের যারা নাগরিক তারা আছেন। অন্যদিকে মনোরম পরিবেশ রূপে সেজে উঠতে চলেছে পুরাতন মালদা পৌরসভা সংলগ্ন পুকুর সহ তার চারপাশের এলাকা। সেই উদ্দেশ্যে অমৃত প্রকল্পে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দে শুরু হয় পুকুর সংস্কার সহ বিভিন্ন সৌন্দর্যায়নমূলক কাজ। কাজের আনুষ্ঠানিক সূচনা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার কর্মী আধিকারিকরা। আজকে পুরাতন মালদা পৌরসভার অমৃত প্রজেক্ট 2.0 1 কোটি 47 লক্ষ টাকার আমরা আমাদের পৌরসভার যে পুকুর সেইটার আমরা আজকে শুভ শিলান্যাস করলাম, কাজে শুরু করলাম। এখানে আমাদের চারদিকে প্রায় 443 মিটার আউটসাইডে চারদিকে কাজ হবে এবং আমাদের 424 মিটার হবে হচ্ছে পেভার ব্লক হবে, 20টা বসার সিট হবে এবং সাইডে একটা ড্রেন থাকবে 190 মিটারের। এখানে চারদিকে আমাদের বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকবে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের পুকুরটাও খনন হবে বড় করে, সেই পুকুর খননে সেখানে একটা মাছের চাষও হবে, বিভিন্ন ধরনের মাছের চাষ হবে, সেখান থেকেও পৌরসভার একটা আর্নিং আসবে। এক কথায় আমরা বলতে পারি এই কাজটা হওয়ার পর পুরাতন মালদা পৌরসভার শুধু নয়, পৌরসভার বাহিরের মানুষ এখানে আসবে, বসবে এবং এখানে মানুষ বসার পর খুব আনন্দ পাবে। অন্যদিকে বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে শুরু হলো রাস্তার কাজ। ঢাক বাজিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 23 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা কাজের অনুমোদন দিয়েছেন। সেই কাজ ইতিমধ্যেই চলছে। এর মধ্যে পথশ্রী প্রকল্পে নতুন করে আরও একটি রাস্তার কাজ শুরু হলো আজ 23 নম্বর ওয়ার্ডের জাহাজ ফিল্ড এলাকায়। আমার পাড়া আমার সমাধান পথশ্রীর মাধ্যমে গোটা রাজ্য জুড়ে কাজ শুরু হয়েছে। সেই মতো আমাদের ইংরেজবাজার পৌরসভায়
23 নম্বর ওয়ার্ডেও পূর্বে কাজ চলছে, আপনার আমার পাড়া আমার সমাধানের কাজ চলছে, যথারীতি কাজ চলছে, আপনার পথশ্রীরও কাজ চলছে। কিন্তু এই এলাকার যেহেতু দীর্ঘদিনের সমস্যা, এই এলাকায় প্রচুর কাঁচা রাস্তা ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আরেকটি পথশ্রী দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুমোদন করেন এবং আজকে নতুন যেটা পথশ্রী আজকে সেটা উদ্বোধন হলো, আজ থেকে কাজ শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার সাত সকালে মালদার গাজলের ট্রেন লাইনে বিদ্যুতের ওভারহেড তার ছিঁড়ে ঘটল বিপত্তি, বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে। সকাল 6:55 তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার কথা থাকলেও তা সময় মতো গাজল স্টেশনে এসে পৌঁছায়নি। অন্যদিকে কলকাতা বালুরঘাট এক্সপ্রেস বালুরঘাট যাওয়ার সময় গাজল স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার জেরে ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন, প্রায় ঘণ্টা দুয়েক হয়রানির শিকার হন। যাত্রীরা জানান গাজলে দেওতলার কাছে ট্রেন লাইনে বিদ্যুতের ওভারহেড তার ছিঁড়ে গেছে, সেই কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে, তার জেরে তারা সমস্যায় পড়েছেন। ট্রেন তার ছিঁড়ে যাওয়ার জন্য আসেনি, আমরা বোলপুর যাব, এখন অপেক্ষা করতে হবে। কটায় ট্রেন ছিল আর এখন কটা বাজে? ট্রেন ছিল 7টায় আর এখন বাজে প্রায় 8টা। কি অবস্থা স্টেশনে? স্টেশনে সবাই তো বেশিরভাগই টিকিট, যাদের জেনারেল টিকিট তারা ফেরত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের তো রিজার্ভেশন আছে, আমাদেরকে তো যেতেই হবে। কি জানতে পারলেন? ওভারহেডে তার ছিঁড়ে গেছে, এখন মেশিনপত্র গেল, তার জোড়া লাগাবে, তারপর লাইন